তো আমি জানি যে আজকে 2025-এর এসএসসি ব্যাচ এর এসএসসি ব্যাচের ফল প্রকাশ করা হয়েছে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মর্মে অনেক স্টুডেন্ট তাদের অনেক কষ্ট ক্লান্তি বিগত 2-3 বছর বা 10 বছর ধরে এই সার্টিফিকেটের জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে আজকে তারা সফল হয়েছে। আমরা জানি যে আরও যে এই 2025 ব্যাচে তারা মোটামুটি পরিসরে পড়ালেখা করতে পারছে। করোনার জন্য অতটা ভালো পড়ালেখা করতে পারে নাই। আমরা যখন দিয়েছি ফুল করোনা চলে, আমরাও অতটা ভালো করতে পারিনি। এখন কথা হয়েছে যে যারা পাশ করছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল যে তোমরা সামনের দিকে আরও এগিয়ে যাও, আরও ভালো তুমি পড়ালেখা করো, আরও ভালো একটা কিছু করার চেষ্টা করো, ঠিক আছে। কিন্তু আমি আজকে এই জায়গায় আসছি দুইটা কথা বলার জন্য, যে যারা ফেল করছে তাদের বিষয়। কারণ এই জায়গায় যে ফেল করছে তারা কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে বা নিজের জন্য কোনো একটা স্টুডেন্ট চায় না যে ইচ্ছাকৃতভাবে আমি ফেল করি বা আমি একটা করি, কোনো স্টুডেন্ট চায় না। তারা চায় যে আমরা একটা ভালো রেজাল্ট করবো, আমরাও একটা ভালো কলেজে ভর্তি হবো। সবাই হয়তো কোনো কারণে বা কোনো সমস্যার কারণে তারা হয়তো পড়ালেখাটা থেকে একটু পিছিয়ে পড়েছে, এই জন্য হয়তো ফেল করে। তাহলে আমরা যেটা বলতে চাইছি যে যারা ফেল করছে তাদের মন মানসিকতা এমনিতেই খারাপ থাকে, তার ভিতরে আশেপাশের মানুষ এবং পরিবারের মানুষ চাপ প্রয়োগ করে, তারা ভুল সিদ্ধান্তের দিকে যাতে করে আজকে দুপুর 2টায় এসএসসির ফল প্রকাশিত হয়েছে। তারা যেহেতু নতুন, তারা যদি কোনো ভুল সিদ্ধান্তের দিকে না যেতে পারে, কারণ তাদের বয়স অতটাও বেশি হয় নাই, তাদের বয়স হয়তো 16 থেকে 17, এর বেশি তাদের বয়স নয়। আমরা জানি যে এসএসসি সার্টিফিকেট এটা এমন কোনো মূল্যবান জিনিস না, তোমার জীবনের থেকে অতটা মূল্যবান না যে তুমি এই এসএসসি সার্টিফিকেটের জন্য নিজের জীবন আত্মহত্যা দিয়ে দেবে বা আত্মহত্যা করবে। আত্মহত্যা করা কোনো বুদ্ধিমানের কাজ না, এটা একটা বোকার কাজ। এসএসসি সার্টিফিকেট এইটা এমন কোনো জিনিস নয় যে এটার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে। এটা সাধারণ একটা কাগজ, এটা তুমি চাইলে সামনের বছর এর থেকে ভালো কিছু অর্জন করতে পারবে, এর থেকে ভালো কিছু ডিজার্ভ করতে পারবে। কিন্তু দেখো যে আজকে যদি তুমি এই সাধারণ এসএসসি পরীক্ষায় ফেল করছো বা একটা দুর্ঘটনাজনক তোমার ফেল আসছে, এই জন্য যে তুমি আত্মহত্যা করবে, তাহলে তুমি বোকার সঙ্গে বাস করছো। ভাই, এই পরীক্ষা বা আমরা যারাই পড়াশোনা করি, এই পড়ালেখা করে যদি কোটিপতি বা শিল্পপতি হওয়া যাইতো, তাহলে সবচেয়ে টিচাররাই সবার আগে শিল্পপতি থাকতো বা কোটিপতি থাকতো, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক থাকতো। ভাই, পড়ালেখা করে কোটিপতি হওয়া যায় না, শিল্পপতি হয়ে যায় না। হ্যাঁ, পড়ালেখা করে সাধারণ জ্ঞান অর্জন করা যায় বা ভালো একটা দেশের সাথে সম্মিশ্রণের কথা বলা যায় পড়ালেখার মাধ্যমে, এইটা হয় আন্ডারস্ট্যান্ডমেন্ট হয়, মানে ভালো একটা গুড করা যায়। কিন্তু ভাই, পড়ালেখা করে এমন না যে তুমি এই পড়ালেখায় এসএসসিতে ফেল করছো মানে যে তোমার জীবনের অধ্যায় শেষ, তোমার জীবনে কালো অধ্যায় নেমে এসেছে, এরকম কিছুই না। তুমি ফেল করছো, পিছিয়ে পড়ার কিছু নেই, হয়তো সামনের বছর এর থেকে ভালো করবে। তুমি এ জায়গায় নর্মাল থেকে সবার তুমি পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে। কারণ তুমি যদি পরিস্থিতির সাথে মোকাবিলা করো, তাহলে দেখবে যে সামনের দিনগুলো আরও ভালো হবে। কারণ তুমি এই এসএসসিতে ফেল করছো, এর মানে এই নয় যে তুমি পিছিয়ে পড়ছো বা তুমি দিন শেষ, তোমার জীবন এখানে থমকে না। ভাই, তোমার জীবন এখানে মোটেও থমকে নেই। কারণ তুমি যদি এই এসএসসিতে এখন যদি ভুলবশত বা কোনো ভুল ডিসিশন নাও, তাহলে তোমার এই জায়গায় কিছু হবে না, তোমার আশেপাশের মানুষের কিছু হবে না, সমাজের মানুষের কিছু হবে না, হয়তো তোমার পরিবারের একটু সমস্যা হবে সাময়িক, এর বেশি কিছু হবে না। অযথা তোমার জীবন শেষ হয়ে যাবে, এখানে থমকে যাবে জীবন। তাই আমরা বলছি যে ভাই, তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। এসএসসি এমন কোন, তুমি দেখো ভাই, তোমার আশেপাশে বা তোমার এলাকার ভিতরে অনেক সিনিয়র ভাই আছে বা অনেক মানুষ আছে যারা মাস্টার্স কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করা, তারা কোনো চাকরি পায় না, কিছু পায় না। ভাই,
পড়ালেখা কইরা যে তুমি এই এসএসসি সার্টিফিকেট দিয়ে চাকরি পাবা এমন কোনো বিষয় না বা এমন কোনো জিনিসও না। এসএসসি একটি সমমান পরীক্ষা, এটা তোমার মেধা যাচাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? পরিবারের কথা বা সমাজের কথা শুনে থাকতে পারো, তুমি দেখবে তুমি ঠিকই সফল হবে। এটাই হচ্ছে মূল চাবিকাঠি। পরিশ্রম কাউকে ফেরায় না, পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটাই হচ্ছে মূল। কারণ পরিশ্রম ছাড়া জীবনে কিছু হবে না ভাই। ভালো থাকো সবাই। আর একটা শেষমেশ আর একটা কথা, পরিবারের মানুষ যারা আছেন, আমার এই ভিডিওটা আমি জানি না যে কতজন মানুষের কাছে শেয়ার হবে, আমি জানি না কে কীরকম ভিডিওটা দেখবে। সবাই শেয়ার করবেন। আর বিষয়টা হচ্ছে পরিবারের মানুষ যারা আছেন তারা ভাই একটু তাদের সন্তানের প্রতি কেয়ার রেখে, ভাই আপনার আশেপাশে ভাই ভাবি অনেক কথা বলবে যে আমার ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, আমার ছেলে এই পেয়েছে, তোর ছেলে ফেল করছে। ভাই এইগুলো থেকে আপনারা বিরত থাকেন। কারণ আমি একজন স্টুডেন্ট, আমি এদের মতন এসএসসি ব্যাচটা পার করিয়েছি। আমি জানি যে যখন পরিবার চাপ ক্রিয়েট করে আশেপাশের মানুষ, তখন আমার স্টুডেন্টের ভিতরে কীরকমের একটা মানসিকতা আসে সেটা আমিও জানি। অতএব আপনারাও ওদের পাশে থাকবেন যে ওরা ভুল কোনো সিদ্ধান্তে না যেতে পারে। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা বছরই আমরা এসএসসির রেজাল্ট বা এইচএসসির রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা সন্ধ্যা বা বিকেলে যে টাইমে একদিন কি 2 দিনের ভিতরেই আমরা শুনতে পাই যে হয়তো অমুক জেলায় অমুক স্টুডেন্ট মারা গেছে A+ না পাওয়ার কারণে বা রেজাল্ট খারাপ করার কারণে, ফেল করার কারণে। ভাই এই সম্পূর্ণ দোষ আমি দায়ভার দেব ফ্যামিলি, সমাজ, আমাদের বাঙালি জাতিকে। কারণ বাঙালি জাতি ভাই এমন, আপনি যাই করেন বা যে ডিসিশন নিন সেটাই বাঙালি জাতির চোখে বাঁধবে। কারণ আপনি ভালো করলেও সেটাও বাঁধবে, আপনি খারাপ করলে সেটাও বাঁধবে। বাঙালি বা সমাজের মানুষের মন জগিয়ে আপনি কোনো সময় চলতে পারবেন না। তাই আমি বলি আপনি আপনার সন্তানের পাশে থাকেন। কারণ ওর জন্য কোনো ভুল ডিসিশন না নিতে পারে। কারণ ওর একটা ভুল ডিসিশন সারা জীবনে কান্না হতে পারে। কারণ ও হয়তো অবুঝ বা ওর বয়স বেশি নয়, ও একটা ভুল ডিসিশন ভুল এর কারণে নিতেই পারে। যে চাপ প্রয়োগ করলে ফ্যামিলি আমাকে এই কথাটা বলে, পরিবার আশেপাশের মানুষ এই কথাটা বলে যে আমি এই ডিসিশনটা ভুল নিতেই পারি। অতএব আপনারা পাশে থাকেন, ওদের সাপোর্ট দেন, মানসিক সাপোর্ট, সকল ধরনের সাপোর্ট দেন। ওদের বুঝন যে এসএসসিতে ফেল করছো এমন কিছু হয় না, সামনের বছর আবার পরীক্ষা দেবে, আবার ভালো হবে, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে দেখতে পারে, সকলে ভিডিওটা বুঝতে পারে, ভিডিওটার অর্থটা কী বোঝানো হয়েছে। সবার কাছে শেয়ার করবেন। সবাই যে এই কাজগুলো থেকে তারা যেন বিরত থাকে। 2025 বছরে সকল শিক্ষার্থীদেরকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।